এই বাড়ির কাজ করা যে কি সমস্যা তো একা একা, মানে যারা করেছো তারা খুব ভালো মতো বোঝো, আর যারা করাবে তারা দেখে নাও। বিরাট ঝামেলা হয়, বিরাট ঝামেলা হচ্ছে আমাদের পুরো আদর বাড়ি, যেটাকে আমরা ঘর বানাবো। ঘর শুদ্ধিকরণের পর্যায়ে এসছে, তাই তো? যত দূষিত বাষ্প সব কিছু নাকি ঘর শুদ্ধি হচ্ছে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে শুরুটাই হচ্ছে সকালবেলায় আদর বাড়ি থেকে। আর কি বলবো, নিচে দাদারা এসছে, সব জিনিসপত্র আজকে পুরো প্যাকেট করে দেবে, যেটা তোমাদের কালকে বলছিলাম। তো প্যাকেট করা হয়ে গেলে আমাদের পুরো বাড়িটা আজকে পুরো ফাঁকা হয়ে যাবে, তো বেশ মজাই হবে। পুরো ফাঁকা বাড়ি আজ তোমাদের দেখাতে পারবো। অনুপ আজকে এখানে নেই, তো ওকে তো মানে কিছু করার নেই, কালকে সারা রাত জেগে স্কুলের কাজ করেছে। এবার ও জানি না পরে যেতে পারবে কি না স্কুলে। এখন ফোন করলাম, বললো আমি পারছি না এখন উঠতে। তো যাই হোক, ওকে জানিয়ে দিয়েছি যে এখানে সব কাজ হচ্ছে, আমি তো আছি, আমি দেখে নেবো। আর মিস্ত্রি দাদারাও আজকে এসছে, একসঙ্গে দুটো কাজই হয়ে যাবে। আশা করি আজকে তোমাদের পুরো প্যাকেট আদর বাড়ি দেখাতে পারবো। আশা করি কেন, নিশ্চয়ই দেখাতে পারবো। তাহলে শুরু করি আজকের দিনটা, দেখতে থাকো রাই ভাই। না, এটা নিয়ে যাবে ওরা, এটা ওরা নিয়ে যাবে। আমার অনেক দিন থাকবে, রেখে দাও, এটা ওদের। এসছেন একজন, স্কুলে আজ যাওয়া হয়নি ওর, আমি ডেকে আনলাম। আমার এখানে কিছু কাজ আছে তার জন্য। যাই হোক, ওখানে দাদাদের পুরো প্যাকেট করা হয়ে গেছে, পুরো বাড়ি খালি। বিকালবেলা পরিষ্কার টরিষ্কার করার পর তোমাদের দেখাবো। এখনও মিস্ত্রি দাদারা কাজ করছে, বিকেলবেলা অবধি কাজ করবে যেটুকু ওদের সময়। আশা করা যাচ্ছে আজকের মধ্যে ওই কাজটাও কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, আমরা বেরিয়েছি আরেকটা কাজে, যাই সেখানে। মানে এই বাড়ির কাজ করা যে কি সমস্যা তো একা একা, মানে যারা করেছো তারা খুব ভালো মতো বোঝো, আর যারা করাবে তারা দেখে নাও। বিরাট ঝামেলা হয়, বিরাট ঝামেলা। আজকে যতদূর সম্ভব তোমাদের ফাঁকা হয়ে যাওয়ার পরে ফুল আদর বাড়ির লুক যেভাবে আমরা কিনেছি সেটা তোমাদের দেখাতে পারবো। আমরা কি বানাচ্ছি সেটা তো তোমরা ধীরে ধীরে দেখবে, কিন্তু আমরা যেটা কিনেছি সেটা তোমাদের দেখাবো। চলো দেখো। এটা আমার পুবের বারান্দা। সকালবেলায় সূর্যি মামা উঠতে না উঠতেই রোদ ঝলমলে চারিদিক। এইখানটায় থাকবে আমার টিভি ক্যাবিনেট আর সোফা। তার পাশে এই পোর্শনটাতে থাকবে ডাইনিং, মানে পুরোটাই সিটিং এরিয়া। এটা হবে আমাদের স্টাডি রুম, পূবের বারান্দার ঠিক পাশে, যাতে রোদ খেলে সারাক্ষণ। আর এইটা আমাদের শোয়ার ঘর, যেখানে সমস্ত কিছুর স্বপ্ন তৈরি হবে। আর এখানে আদরের জন্য সুন্দর সুন্দর রান্না, আর অনুপ আমার সবসময়ের ঝগড়া, এই সেই রান্নাঘর। আর এই সামনের ওয়ালটাতে করব কফি ইউনিট। আপাতত এইটুকুই হচ্ছে আমাদের পুরো আদর বাড়ি, যেটাকে আমরা ঘর বানাবো ধীরে ধীরে, একটু একটু করে। মানে এখানে যে স্পেসটা রয়েছে, আমার শুধু দেখলে মনে হয় আদর যখন আসবে তখন কী হারে দৌড়বে আর কী হারে খেলবে। আর ওই পাগলটাকে দেখো না, ও এখানে সমস্ত কিছু মানে যত মেজে টেজে আছে সব পরিষ্কার করা হয়ে গেছে, পুরো ঝাড় দেওয়া পরিষ্কার পুরো রেডি, বুঝতে পারছো নিশ্চয়ই। পুরো কমপ্লিট করে ফেলেছি আজকে। আর নিচের ভাঙাচোরার কাজ সেরকমভাবে কিছু নেই, ভাঙাচোরার কাজ বিশেষভাবে কিছু নেই বলছি, অথচ মেঝেটাই ভাঙতে হবে। যাই হোক, মেঝেটা বাদে আর দেয়ালটাই ভাঙা টাঙা কিছু নেই। মেঝেটা পুরোপুরি উঠে গিয়ে এখানে টাইলস হবে। আর বাথরুমটা আমরা পুরোপুরি রেনোভেট করে দেবো, মানে ওটা আমরা ইউজ করতে পারবো না, ওটা টোটালি রেনোভেট হবে। আর রান্নাঘরটা কিছুটা হবে ধীরে ধীরে সব।
কারণ একবারে যেটা হয়ে যায় সেটাতে মন লাগে না হয়তো। আগে ঢুকে যাব, তারপর ধীরে ধীরে একটু একটু করে সবটা করবো। সবটা তো আমার সাথে শেয়ার করবোই। আর এখন একটুখানি ঘরটা মুছবো, সেটা করে নিই, তারপর আবার বাড়ি যাবো। আজকে আবার রানাঘাট ফিরতে হবে। এই যে ঘর শুদ্ধিকরণের পর্যায়ে এসছে, তাই তো? যত দূষিত বাষ্প সব কিছু নাকি ঘর শুদ্ধি হচ্ছে। আসলে তা না, ধুলো মোছা হচ্ছে। এই যে উনি এখন পুরো ইয়ে দিয়ে হচ্ছে মুছছেন ঘর। আমি ঝাড় দিয়ে দিয়েছি, এবার ওনার কাজ হচ্ছে শুধু মোছা। মোছো মোছো, তোমাকেই তো মুছতে হবে ঘর। করো করো। বাড়ির অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি রানাঘাটে চলে এসেছি যথারীতি। যাই হোক, ঘেমে নিয়ে একসা। এখন জামা কাপড় খুলে আমি স্নান করে সমস্ত কিছু গোছাবো। রান্না বলতে মা মাংসটা দিয়ে দিয়েছে, দুপুরে শুধু একটু ভাত, মা এই বাড়িতেও মা ভাত করে রেখেছে। আমি আপাতত আশা করি কিছু করতে হবে না। খেয়ে দিয়ে আগে এগুলো গোছাবো, তারপর অন্য কাজ। যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। ভালো থেকো, ভালো রেখো, লাভ ইউ অল।